এইগুলো ফটো ভিডিও তো দেখতাম, বাট নাও নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে নিজে ফিল করছি। এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা 30 টাকা, 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 विकी 30 টাকা। হ্যালো এভরিওয়ান, আজকে পুরুলিয়াতে দ্বিতীয় দিন। আজকে আমরা যাবো পুরুলিয়া অযোধ্যা পাহাড় এবং তাছাড়াও সাইট সিনে, এবং সাইট সিনে কি কি হচ্ছে না হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো। তো চলো আজকে কোথায় যাচ্ছে না এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখবে। পুরুলিয়াতে প্রত্যেকটা সাইট সিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখন হয়ে গেছি রেডি, আজকের গেট আপ হচ্ছে আমার, এই হচ্ছে আমার গেট আপ। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন চলো আমি যাবো অযোধ্যা পাহাড়, যেটা হলো পুরুলিয়ার সব থেকে আকর্ষণীয় জিনিস, সেটা আজকে দেখতে যাব। তো চলো। পুরুলিয়ার দ্বিতীয় দিনে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে। গেস্ট হাউস থেকে আমাদের মোট 3টে গাড়ি দেওয়া হয়েছে, এক এক করে সবাই গাড়িতে উঠছে, কারোর মুখে হাসি, কারোর হাতে ব্যাগ। আজকের প্ল্যান একদম পরিষ্কার, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণ। পুরো টিম একসাথে, সবাই খুব এনার্জেটিক। এখন শুধু রাস্তা আর অ্যাডভেঞ্চার বাকি। চলুন শুরু হোক পুরুলিয়ার দ্বিতীয় দিনের জার্নি। আছে রাজদীপ, সামনে বসেছো তুমি, এদিকে সৌম্য আছে, এদিকে আছে সৈকত, পিছনে আছে শ্রাবণী আছে, এদিকে আছে কে শামসুল, তামান্না কি মন খারাপ? কেন মন খারাপ কেন তোমার? আচ্ছা মন খারাপ, ওরা তামান্নার ফিলিং এখন আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই। এইদিকে রাস্তা যাওয়ায় মাঝে ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু সাইডের ভিউটা साहिबा आए घर काहे ना, ऐसे तो सताए ना, देखूं तुझको चैन आता है। साहिबा नींदे वींदे आए ना। আগে এইগুলো ফটো ভিডিও তো দেখতাম, বাট নাও নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে নিজে ফিল করছি। আমি এইভাবেই পুরো পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতে চাই। আর এখানকার ভিউটা জাস্ট এইরকম। মার্বেল লেকটা ভাই সত্যিই সুন্দর, চারিদিকটা পুরো পাহাড়ে ভরা, আর মাঝখানটায় পুরো জল, আলাদাই লাগছে, আলাদাই। তো আমাদের ভাই বন্ধুদের ফটো তোলার ক্রেভিংস এত, এখানে পৌঁছে গেছে ফটো তুলতে ওরা। এখানে আর কি, এখানে মার্বেল লেকে একটা জিনিস আছে যেখানে হচ্ছে ভয়েস ইকো হয়। তো আমি বলছি তো চলো এখন গাড়িতে যাই, গিয়ে দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় আছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠি। পাহাড়ে এলাকার সমস্যা থাকে যে হাই অল্টিটিউড সিকনেস থাকে, ওকে, তারপরে যোগে শ্বাসকষ্ট হয়। কারোর কি আছে এখানে? আছে কারোর আছে? কার আছে? তামান্নার আছে হাই অল্টিটিউড সিকনেস? কেন? It was at this moment that he knew he fucked up. চিন্তা শুধু বিয়ে নিয়ে চিন্তা ভাই। তামান্নারা বিয়ে দেবো, তামান্নার জন্য একটা মেয়ে বলছে, ছেলে দেখো ভাই, ছেলে দেখবো একটা সুন্দর দেখে। তামান্না তোমার কেমন ছেলে পছন্দ? তামান্না এটা বলে দাও। হ্যাঁ, আমার সবথেকে বড় পছন্দ বলবো, আমার যে তারে আমার পছন্দ। তোমার যে তাকে তার পছন্দ? একদম। পাহাড়ের মধ্যে সমস্যা থাকে যে হাই অল্টিটিউড সিকনেস থাকে, শ্বাসকষ্ট হয়, বাট এখানে তেমন কিছুই নেই। কিন্তু কারণ এটা 400 মিটারের উঁচু, বা তেমন কোনো সমস্যা হবে না।
সামনে পাহাড় আর এদিকে গাছ আছে, আলাদাই লাগছে। আর এদিকে রাস্তা ভাই। তারপরেই পৌঁছে গেছিলাম একটা শিব মন্দিরে। দূর থেকে একটা আলাদা পবিত্রতা অনুভব করা যায়। মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা নন্দী মহারাজ আর চারপাশে শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটার অনুভূতিটাই আলাদা। এখানে অনেক মানুষ ভক্তি ভরে দর্শন করছে, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে, কেউ নিঃশব্দে বসে আছে। মনে হচ্ছিল সবাই যেন নিজের নিজের জীবনের কথা ঈশ্বরের কাছে বলছে। সবথেকে আলাদা লাগলো এখানকার মানুষের বিশ্বাস আর স্পিরিচুয়াল দিকটা। অনেক মানুষ নিজেদের মানদ বা বিশ্বাস থেকে গণ্ডি কাটছে, খাওয়াচ্ছে। এটা শুধু একটা রিচুয়াল নয়, এটা তাদের বিশ্বাস, তাদের আশা। মন্দিরের বাইরে এসে দেখি অন্যরকম এক জীবনচিত্র। ছোট ছোট দোকান, মানুষজন জিনিসপত্র কিনছে। এখানকার অনেক মানুষের জীবনই এই দোকানগুলোর উপর নির্ভরশীল। খুব সাধারণ কিন্তু বাস্তব একটা ছবি। আমিও এখান থেকে কিছু জিনিস কিনলাম। শুধু কেনাকাটা নয়, এটা যেন এই জায়গাটার সঙ্গে একটা ছোট স্মৃতি জুড়ে নেওয়া। এই মন্দির, এখানকার মানুষ আর তাদের বিশ্বাস সব মিলিয়ে এই জায়গাটা আমাদের ট্রিপে একটা আলাদা অনুভূতি যোগ করলো। আর এখান থেকেই আমরা আবার রওনা দিলাম পুরুলিয়ার আরও নতুন জায়গা, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতার খোঁজে। তো এখন আমরা যাচ্ছি বামনি ফলসে। আই থিঙ্ক আমার বন্ধু সৈকত বলছিল এটা নাকি 900 সিঁড়ি, 900 সিঁড়ির পরে তারপর নাকি ফল। সৈকত কত সিঁড়ি পরে এটা? 900 সিঁড়ি পারবো তো ভাই যেতে আদৌ? এনার্জি আছে সৈকত? এই তোমার কি এনার্জি আছে? ফুল অফ এনার্জি। রেড বুল গিভস মি এনার্জি। রেড বুল কি আছে? Red Bull gives me energy, but I don't have any Red Bull. I have a Bisleri. তো চলো যাই, 900 সিঁড়ি যাবো, গিয়ে তারপরে পায়ের অবস্থাটা কি হয় সেটাই আমি দেখতে চাই। সৈকত তোমার কি এনার্জি আছে? সৈকত শেষ পর্যন্ত হবে তো? সৈকত পারবে তো তুমি শেষ পর্যন্ত যেতে? সৌম্য তো অলরেডি রেড বুল খেয়ে ওর এনার্জি হাই। চলো এখান থেকে শুরু হচ্ছে ওই যে ঝর্ণার জল, আসে এসে এসে ফলসের জল এখানে এসে পড়ছে। তাছাড়াও নিচের দিকে এখনও আছে, যাবে। কেমন লাগলো বলো? লাগলো কেমন উপরে গিয়ে? হ্যাঁ, স্নান করার সুন্দর জায়গা। এই ফলসের মাথায় উঠতে গিয়ে আমার বন্ধুর যে অবস্থা হলো। কি হলো ভাই? এই যে আরেকবার উঠবে, মাথা উঠবে, দেখে দেখে দেখি কি অবস্থা। আরেকবার উঠবে, মাথা উঠবে। চলো তাহলে আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ, কিছু হবে, জীবন একটাই, জীবনে সব কিছু করতে হবে। ওখান থেকে পড়লে ওটা অ্যাডভেঞ্চার হতো, অ্যাডভেঞ্চার হতো, একটা ভালো হতো। হ্যাঁ, আমি কিভাবে চলিয়ে গেলাম ওই 1 মিলিয়ন ভিউ। সব বন্ধুরা একসাথে, মজা, আড্ডা, হাসি, এই মুহূর্তগুলোই আসলে ট্রিপের আসল প্রাপ্তি। ছবিতে ধরা না পড়লেও মনে থেকে যায় অনেক দিন। তবে সত্যি বলতে কি, বামনি ফলস থেকে ফেরা মোটেও সহজ ছিল না। অনেকটা সিঁড়ি বেয়ে নামতে হয়েছে, আর ফেরার সময় ধীরে ধীরে কষ্ট নিয়ে আবার উপরে উঠতে হয়েছে। পা ব্যথা, নিঃশ্বাস ভারী, তবুও থামেনি। বামনি ফলস থেকে ফেরার পথে হঠাৎ দেখা হলো এক ভাইয়ের সাথে। সে তালপাতা দিয়ে হাতে তৈরি ফুল বানাচ্ছিল। জানতে পারলাম সে ক্লাস 7-এ পড়ে, আর তার দাদার থেকেই এই কাজটি শিখেছে, আর এখন সেটাকেই ছোট একটা ব্যবসায় পরিণত করেছে। তো গাড়িতে করে আসার পরে এইমাত্র ফ্রেশ হয়ে নিলাম ভাই, আর এখন বাজে প্রায় 3টে। এখন আমাদের লাঞ্চ হবে। লাঞ্চে আছে মাছ ভাত, যাই হোক সেটা আর দেখাচ্ছি না। মাছ ভাত ভাই কী দেখাবো। তো চলো খেয়ে আসি। ফোনেও চার্জ নেই, ফোনটাকেও চার্জ দিতে হবে, আর বিকেলবেলা বাওয়াল হবে। তো চলো এখন নিচে যাব, লাঞ্চ করব, দেন তোমাদের সাথে দেখা হবে বিকালে। বাই।